বন্ধুরা, প্রায় 1 বছর বাদে একটা রেসিপি নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। সময়ের অভাবে বা বিভিন্ন কারণে রেসিপি দিতে পারছি না। যাই হোক, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিয়েছি। মাছ ছিল পাবদা মাছ আর মাছ। আমার মেয়ে পাবদা মাছ খেতে ভালোবাসে বলে ওর জন্য 2 পিস পাবদা মাছ এনেছিলাম, আর বাদ বাকি আর মাছ এনেছিলাম। মাছ ভাজাটা দেখালাম না, আমি একদমই সরাসরি রান্নায় চলে এলাম। তো মাছের তেলটা তো গরমই ছিল, তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে ফোড়ন দিলাম, শুধু এলাচ ফোড়ন দিয়েছি, দিয়ে আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজতে ভাজতে আমি মশলা পেস্ট করে নিয়েছি। মশলাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, 2টো এলাচ, জিরে, ধনে, এই পেস্ট করেছি। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে করিনি, পেঁয়াজ ছাড়া করেছি। তা গরমকালে এরকমভাবে পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে। তবে মশলাটাতে আমি একটু জল মিশিয়ে নিয়েছিলাম, কারণ শুকনো মশলা কড়াইতে দিলে দেখবে মশলাটা অনেক সময় পুড়ে যায় এবং ঝোলটা কালো হয়ে যায়। যাতে ঝোলের রঙটা কালো না হয় এবং সুন্দর থাকে, তার জন্য একটু জল মিশিয়ে নিয়ে কষাতে সময় লাগে, ধৈর্য ধরে কষাতে হয়। দেখো কষানো হয়ে গেছে। আমি কিন্তু কোনো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলো, এমনি লঙ্কার গুঁড়ো বলো দেইনি, যেহেতু আমি একটা টমেটো পেস্ট করে দিয়েছি, তার জন্য ঝোলটা এরকম কালারটা এসেছে। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি, আর নুন হলুদ তো দিতেই হবে। তবে হ্যাঁ, মাছ ভাজার সময় যদি আগে একটু কড়াইতে নুন দিয়ে দাও, দিয়ে মাছ ভাজো, তাহলে মাছটা কড়াইতে লাগে না। আমি ওভাবেই করি। তারপরে ভালো মতন কষানোর পর যখন একদম তেল বেরিয়ে গেছে মশলাটা দিয়ে, তখন আমি জল দিয়ে দিলাম। মিক্সি বাটিটাতে যে মশলা ছিল তার সাথে সেটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম। দেখো কীভাবে কোকিল ডাকছে, দেখতে পাচ্ছ? কোকিলের ডাক শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, না শুনতে পাচ্ছ? এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের কালারটা দেখো। এবার ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো, কারণ আর মাছ আর পাবদা মাছ বেশি ফোটালে ভালো লাগে না খেতে। তা ঝোলটা ফুটে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে সে আর মাছটা আর পাবদা মাছটা দিয়ে দিলাম। দিতে বলি, কালকে কি অবস্থা, ঝড় বৃষ্টি, আর আজকে দেখো কি রোদ। রোদের তাপে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। আমি ছাদে গিয়ে জামা কাপড় মেলতে পারিনি, এতটা রোদ। আর সে সান যেন গরম হয়ে গেছে। কিন্তু জানো, দুর্ভাগ্যজনক, আমার মেয়ে পাবদা মাছ খেলো না, বললো না আমি আর মাছটাই খাবো। আমি পাবদা মাছ খেলাম। ও, কোকিলের ডাক শুনলে মনটা জুড়ে যায়। দেখো কীভাবে কন্টিনিউ কোকিল ডেকে যাচ্ছে। এখানে এত গাছপালা, কোথায় যে ডাকছে বুঝতে পারছি না। যাই হোক, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দেইনি, যেহেতু এলাচ ফোড়ন দিয়েছি এবং এলাচ বেটে দিয়েছি। এবার মাছের ঝোল হয়ে গেলে আমি কিছুক্ষণ গ্যাসের উপরেই ঢেকে রেখে দিই। কেমন হলো অবশ্যই জানিও।